আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এর ব্যাচের শিক্ষার্থীরা। তো তোমাদের পরীক্ষায় কত অর্থাৎ সিকিউ অর্থাৎ সৃজনশীলে কত পাস এবং এমসিকিউতে কত পাস এই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের পাস মার্ক কত। তো ভিডিওটি শুরু করা গেল। তো এখানে বলা হয়েছে তোমাদের সাধারণ পাসের নাম্বার অর্থাৎ তোমাদের সিকিউ এবং এমসিকিউতে কত পেলে পাস এ নিয়ে বলবো। তো দেখো সিকিউ এবং এমসিকিউতে উভয়ে তোমাকে পৃথকভাবে পাস করতে হবে, অর্থাৎ সৃজনশীলে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, এমসিকিউতে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। তো এখানে বলা আছে শুধু 70 নাম্বার সিকিউ পরীক্ষায় তোমাকে 23 পেতে হবে, তো 23 পেলে পাস। আর 30 নম্বরের যে এমসিকিউ আছে সেই এমসিকিউতে তোমাকে 10 পেতে হবে, সে 10 পেলে তুমি পাস করবা। আর যদি 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে সেখানে পাস মার্ক হচ্ছে 16, সেটা হচ্ছে লিখিত। আর এমসিকিউ হচ্ছে 25 নম্বরের যে পরীক্ষা হয়ে থাকে সেখানে পাস মার্ক হচ্ছে 8। আর মোট পাসের জন্য তোমাকে 33% মার্কের প্রয়োজন, অর্থাৎ তোমাকে 33 মার্ক পেতে হবে দুইটা মিলে, এবং দুটোতে তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে এবং দুইটা পাস মার্ক মিলে আবার 33 পেতে হবে। বুঝতে পারছো শর্তটা? তো এখানে বিশেষ কিছু নিয়মাবলী আছে। তো দেখো এখানে বলা হয়েছে বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। যেমন দেখো, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রর এমসিকিউ অংশে মোট 60 মার্কের মধ্যে যদি তুমি 20 নম্বর পেলে 5 হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি ধরো তুমি বাংলা প্রথম পত্রে পেয়েছো এমসিকিউতে 15, আর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে 30 এর মধ্যে পেয়েছো 5, আর দুইটা মিলে যোগ করে 15 আর 5 মিলে হচ্ছে 20, তাহলে তুমি পাস করবা। আর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের দুই পত্র মিলে মোট 200 নম্বরের মধ্যে তুমি যদি 66 পাও সেক্ষেত্রে তুমি পাস করবে। অর্থাৎ দুটাতে যদি এখন মনে করো এখানে ইংরেজি হবে, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি 66 পাও তাহলে পাস করবে। অর্থাৎ এখানে আলাদা দুই পত্রে আলাদা পাস করার প্রয়োজন নেই। অর্থাৎ ধরো তুমি ইংরেজি প্রথম পত্রে পেয়েছো 50, আর ইংরেজি দ্বিতীয় পত্রে পেয়েছো 16, তাহলে তুমি পাস করবে। অর্থাৎ দুটা মিলে যদি 66 পাও তাহলে তুমি পাস ইংরেজিতে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যেসব বিষয়ে তোমাকে আলাদা পাস করতে হবে বা আলাদা পাস বাধ্যতামূলক তার মধ্যে হচ্ছে গণিত ও উচ্চতর গণিত আলাদা পাস করতে হবে, তারপর আইসিটিতে পাস করতে হবে, তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে পাস করা বাধ্যতামূলক। আর হিসাব বিজ্ঞান, ব্যবসা, উদ্যোগ, ফিনান্স এসবে পাস করা বাধ্যতামূলক। তো আলাদা আলাদা পাস করতেই হবে, সেটা দুই পত্র মিলেই। আর ধর্ম, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পরিণতি এসবে তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে সেপারেটলি। তো এখানে আরেকটা বিষয় আছে, দেখো ভুল প্রশ্ন ও গ্রেস মার্ক সংক্রান্ত তথ্য। দেখো ভুল প্রশ্নের নম্বর, যদি কোনো প্রশ্নে ভুল থাকে অর্থাৎ আইসিটি, উচ্চতর গণিত বা ইংরেজি, তবে বোর্ড থেকে ওই প্রশ্নের নম্বর সকল শিক্ষার্থীকে দেওয়া হবে। আর গ্রেস মার্ক কি, ধরো তুমি 30 পেয়েছো, তোমাকে পাস করতে লাগে 33, মানে 3 নাম্বার লাগে। তো 1 বা 2 নাম্বার অটোমেটিক যোগ করে দিয়ে দেয়। তো এবার পরীক্ষায় গ্রেস মার্ক থাকতেছে না, তো তোমরা যত পেয়েছো ততটার মধ্যে তোমাকে দিয়ে দিবে। যদি তুমি ইংরেজিতে 33 পাও তো 33, 32 পেলে 32, অর্থাৎ তোমাকে 1 মার্ক দিয়ে 33 করে দেওয়া হবে না। বুঝতে পারছো? তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।